করুন, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে অফিস যাচ্ছেন, কিন্তু রাস্তায় নয়, আকাশে। গাড়ি নেই, ট্রাফিক নেই, শুধু নিজের পিঠে বাঁধা ছোট্ট একটি জেট ইঞ্জিনে আপনি উড়ে যাচ্ছেন। শুনতে যেন সিনেমার গল্প মনে হয়, কিন্তু এটাই হচ্ছে ভবিষ্যতের পরিবহন, জেটপ্যাক টেকনোলজি। মানুষের উড়ার স্বপ্ন অনেক পুরনো। প্রাচীন সময় থেকে মানুষ আকাশ জয় করার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছিল বিমান, হেলিকপ্টার আর রকেট। কিন্তু এবার মানুষ চায় আরও স্বাধীনভাবে নিজের শরীরের সঙ্গে মিশে গিয়ে উঠতে, যেমন পাখি উড়ে। এই ইচ্ছার ফলেই তৈরি হয়েছে জেটপ্যাক। প্রথম জেটপ্যাক তৈরি হয় ১৯৬০ এর দশকে, যাকে বলা হতো রকেট বেল। ন্যাসা এবং মার্কিন সেনাবাহিনী তখন এমন এক যন্ত্র তৈরি করতে চেয়েছিল যা দিয়ে একজন সৈনিক ছোট দূরত্বে উড়ে যেতে পারবে। কিন্তু সমস্যাটা ছিল ভয়ানক। জ্বালানি মাত্র ২০ সেকেন্ডেই শেষ হয়ে যেত। তাই এটি তখনই বন্ধ হয়ে যায়। কিন্তু সময় বদলেছে। আধুনিক প্রযুক্তি এসে দিয়েছে নতুন সম্ভাবনা। এখনকার জেটপ্যাকগুলো ছোট টারবাইন ইঞ্জিন দিয়ে চলে, যা মানুষের শরীরের ভারসাম্য অনুযায়ী দিক পরিবর্তন করতে পারে। জেটপ্যাক এভিয়েশন এবং গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ নামের দুই কোম্পানি ইতিমধ্যেই এমন জেটপ্যাক বানিয়েছে, যা ১০ মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে এবং ঘন্টায় ১২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। একটি জেটপ্যাক মূলত গরম গ্যাসের ধাক্কা ব্যবহার করে থ্রাস্ট তৈরি করে। সেই থ্রাস্ট মানুষকে উপরে তোলে। পাইলট হাতের নড়াচড়া ও শরীরের ভারসাম্য দিয়ে দিক নিয়ন্ত্রণ করে। তবে এখনও বড় চ্যালেঞ্জ হল জ্বালানি দক্ষতা ও নিরাপত্তা। একবার জ্বালানি শেষ হয়ে গেলে নিরাপদ অবতরণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। আজকের দিনে জেটপ্যাক শুধু রোমাঞ্চের বস্তু নয়, বরং গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের পথেও এগোচ্ছে। সামরিক বাহিনী পাহাড়ি এলাকায় টহল, উদ্ধার অভিযান কিংবা দ্রুত প্রতিক্রিয়ামূলক কাজে এটি ব্যবহার করছে। কিছু দেশে ফায়ার সার্ভিস ভবনের উপরে দ্রুত পৌঁছানোর জন্য জেটপ্যাক ব্যবহার শুরু করেছে। ভবিষ্যতে হয়তো ডাক্তার বা অ্যাম্বুলেন্স পাইলটও জেটপ্যাক পরে দুর্ঘটনাস্থলে ছুটে যাবে। তবে প্রযুক্তির সঙ্গে ঝুঁকিও আছে। জেটপ্যাক চালানো খুবই কঠিন, প্রশিক্ষণ ছাড়া এটি প্রাণঘাতী হতে পারে। অনেক দেশে আইনগতভাবে এখনও জেটপ্যাক উড়ানোর অনুমতি নেই। কারণ এটি সাধারণ বিমানের মতো নয়, এর গতি, উচ্চতা ও নিয়ন্ত্রণ একেবারেই আলাদা। তবুও গবেষকরা থেমে নেই। তারা তৈরি করছেন ইলেকট্রিক জেটপ্যাক এবং ড্রোন হাইব্রিড মডেল, যা ব্যাটারিতে চলে এবং স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ভবিষ্যতের জগতে হয়তো আমরা গাড়ি বদলে জেটপ্যাকেই অফিসে যাব। আকাশে থাকবে ব্যস্ত ফ্লাইট লেন, আর প্রতিটি মানুষের পিঠে থাকবে তার নিজস্ব উড়ার যন্ত্র। মানুষ সবসময় স্বাধীনতার প্রতীক খুঁজেছে, এখন সেই প্রতীক হতে পারে জেটপ্যাক। কারণ একদিন হয়তো আমরা সবাই সত্যিই পাখির মতো উড়ব, আর তখন আকাশ আর সীমা থাকবে না।